নমস্কার, আমি খরাজ মুখার্জি। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা। আমি আছি, আপনারাও থাকুন। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। আগামী 24 তারিখ বিদ্যাসাগর সেতু বন্ধের নির্দেশ। বিদ্যাসাগর সেতুর মেরামতির জন্য প্রয়োজনীয় লোহার বিম ওঠানামা করানো হবে সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে। সেই কারণেই কোনা এক্সপ্রেসওয়ে এবং বিদ্যাসাগর সেতুতে গাড়ি চলাচল নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতা ও হাওড়ার দিকে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। পণ্যবাহী গাড়ি ছাড়া বাকি যে গাড়িগুলি বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতায় যাবে সেইগুলি হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু এবং বিবেকানন্দ সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। কোলাঘাটের দিক থেকে কলকাতা যাওয়া গাড়িগুলি দুলাঘর টোল প্লাজা হয়ে অঙ্কুরহাটি, সলপ, পাকুড়িয়া হয়ে নিবেদিতা সেতু বা বিবেকানন্দ সেতু নিতে পারবে। 2 চাকা ছাড়া ডানকুনি থেকে কলকাতার দিকে যাওয়া সব গাড়ি মাটিয়াপাড়া হয়ে নিবেদিতা সেতু বা বিবেকানন্দ সেতু ধরতে পারবে। কলকাতা থেকে আসা হাওড়াগামী গাড়ি দ্বিতীয় হুগলি সেতুর বদলে হাওড়া ব্রিজ বা নিবেদিতা সেতু ব্যবহার করতে পারবেন। নয়া উদ্যোগ এবার কলকাতা পুলিশের। ট্রাফিক সচেতনতা বাড়াতে নয়া উদ্যোগ কলকাতা পুলিশের, যেখানে এক বাস তৈরি করা হয়েছে যার ভেতরে রয়েছে সচেতনতার বার্তা। স্কুল পড়ুয়া ও যাত্রীদের সচেতন করতেই এই উদ্যোগ। বাসের ভেতরে রয়েছে ডামি ট্রাফিক পুলিশ, সাথে সিগন্যাল, রাস্তা পারাপারের নিয়ম সহ অনেক কিছু। কলকাতার ডিসি ট্রাফিকের পক্ষ থেকেই এই নয়া উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার আজ ফ্ল্যাগ হোস্টিং এর মাধ্যমে উদ্বোধন করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আপনারা সবাই জানেন 2016 সালে তারপরে আমাদের অ্যাক্সিডেন্টে স্পেশাল এফার্টস করা হয়েছে অ্যান্ড অনেকটাই অ্যাক্সিডেন্ট কমেছে। এই বছর আমরা আশা করছি এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে অ্যাটলিস্ট 10 to 15% আমাদের অ্যাক্সিডেন্ট কমবে। এখন অবধি যা ট্রেন্ড আছে। সময় বিরতির পর আসছি পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। আনন্দপুরের গুলশান কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্লাস্টিকের গুদামে আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। কী কারণে আগুন তা জানা যায়নি। দমকলের 4টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির। আমাদের দাবি হচ্ছে সাধারণ মানুষের জন্য। আজকে মেট্রো রেলের কালকে মোদিজি এসে কত বড় একটা প্রকল্প এই বাংলায় আমাদের বিজেপি সরকার না থাকা সত্ত্বেও আজকে বিজেপি সরকারের সাহায্য এই মানুষ ভোগ করছে। আজকে মমতা ব্যানার্জি দেখুন এই 366 মিটার এই লাইনটা করতে দিচ্ছে না। কার স্বার্থে? কেন মানুষকে কেন ভোগান্তি দিচ্ছে? কেন উনি জানেন যদি এই 366 মিটার করে দেওয়া হয় বিধাননগর থেকে নিউ গড়িয়া অবধি লোকের এই হয়রানি বন্ধ হয়ে যাবে। আর তাতে কি হবে? মোদিজির জয়ের ধ্বনি করবে লোকে, আর উনি ভোট ব্যাংকের সব ভোটগুলো হারাবে। এই ভয়ে আজকে উনি আটকে রেখেছেন মমতা ব্যানার্জি। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে।
বৃদ্ধা খুনের কিনারা, গ্রেফতার আয়া। নিউ গড়িয়া অভিজাত আবাসনে একাকী বৃদ্ধা খুনের কিনারা, খুনের অভিযোগে গ্রেফতার সদ্য কাজে যোগ দেওয়া আয়া। গ্রেফতার আয়া আশালতা সর্দার ও তার সঙ্গী জালাল মীর। ধৃত দুজনের 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। আসছে এবারে আবহাওয়ার খবরে। নিম্নচাপ তৈরি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সাগরে। সোমবার বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকার কারণে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের আজ মাছ ধরতে যেতে নিষেধ করল আবহাওয়া দপ্তর, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর খবর মানেই আপনি একা নন, আমরা ওরা নয়, খবর মানে আমরা।